আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সিলেটে বিএনপির আলোচনা সভায় এমন আশার কথা জানান তিনি। এর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। সিলেট থেকে বিলকিস আক্তার সুমির রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। সোমবার সকালে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। পরে অংশ নেন জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায়। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নির্বাচন নিয়ে একটি দল এক এক সময় এক এক কথা বলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যারা চাচ্ছে না আমরা যে 17 বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি, ঠিক না? সেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে ফিরিয়ে দিতে চায় না। কখন কি বলে বোঝা যায় না, তবে এটা বোঝা যায় যে তারা এই দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরতে চায় না, এবং ফিরতে না পারলে আওয়ামী লীগ এই দেশ থেকে চলে যায় নাই, আওয়ামী লীগের টাকাও শেষ হয়ে যায় নাই, এই লুটের টাকা এবং অন্ধকারে থেকে এই যে দল ঘোলাপানি সৃষ্টি করছে, এই ঘোলাপানিতে তারা স্বীকার করতে পারে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হলে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব সহ দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।